দর্শক এবং বৌদ্ধ চিন্তাবিদ, আমাদের কল্যাণকামী বদন্ত মেত্তাবংশ মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানে সদ্ধর্ম আলোচক হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন। পরম শ্রদ্ধেয় বান থেকে মিশন টিভির পক্ষ থেকে বন্দনা জানাচ্ছি। অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য মহাকানিক ভগবান তথাগত বুদ্ধ যে উনি দীর্ঘ সময় ধরে যে আমাদের যে শ্রাবস্তিক জেতবন বিহারের মধ্যে তিনি অবস্থান করতেন, সেই সময় তিনি মহামঙ্গল সূত্র থেকে শুরু করে পরাভব সূত্র থেকে শুরু করে জয়মঙ্গল অট্টগাথা এভাবে অনেক সূত্রে তিনি রচনা করে গেছেন, যেই রচনাগুলা সমগ্র জাতিসত্তার জন্য এটা অত্যন্ত মঙ্গলদায়ক এবং কল্যাণদায়ক। তো সেই রকম একটা গুণ সমৃদ্ধ সূত্র, সে বসল সূত্র সম্পর্কে আলোচনা করার জন্য পরম শ্রদ্ধেয় ভান থেকে মিশন টিভির পক্ষ থেকে মৈত্রীপূর্ণ ভাবে আহ্বান করছি। বান্দে বন্দনা, আপনি এটা সম্পর্কে একটু আলোচনা করুন। বন্দনা। সাধু সাধু। আর বৌদ্ধ মিশন টিভির আজিয়া সৌজন্যে আজির এই লাইভ প্রোগ্রাম, এই লাইভ প্রোগ্রামের আয়োজক যারা আয়োজন করছে, বিশেষ করে মিশন টিভির যা প্রতিষ্ঠাতা আর বিজয়ানন্দ স্থবির মহোদয়, যা অরিনা শান্তিধাম বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ বিজয়ানন্দ স্থবির মহোদয়। আজি আর এই লাইভ প্রোগ্রামের মধ্যে আরো উপস্থিত আছে আর নির্মল বড়ুয়া মিলন, আরো উপস্থিত আছে সমীরণ বড়ুয়া অতিথি হিসাবে, এর মধ্যে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত, এবং আরো ফেসবুকের মধ্যে আছে বিভিন্ন মানুষ। আবার এটা মিশন টিভির মধ্যেও বহু মানুষ উপস্থিত আছে। মিশন টিভির সৌজন্যে আজের এই লাইভ প্রোগ্রাম। তো এর মধ্যে হয়কান বিশেষ করে আমরা বসল সূত্র লইনে আজের এই আলোচনা করিবার আগতি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি। আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবন বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকুনুর পরম কল্যাণ মিত্র রাজ্য শ্রাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে মতো শিরে বন্দনা নিবেদন করি। এবং আরো এর মধ্যে যারা বড় ভান্তে আছে তারার উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি। এবং আর প্রতিষ্ঠাতা বৌদ্ধ মিশন টিভির প্রতিষ্ঠাতা বদন্ত বিজয়ানন্দ স্থবির মহোদয়, এবং আরো উপস্থিত আছে এর মধ্যে মিলন বড়ুয়া, নির্মল বড়ুয়া মিলন, আরো সমীরণ বড়ুয়া সহ, এবং ফেসবুকের মধ্যে যারা আছে এবং মিশন টিভির মধ্যে যারা আছে তারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহজন্ম যে পুণ্যরাশি সঞ্চিত হই সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না, ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না, যাবতীয় পুণ্যরাশি দান করি। তো আজিয়া আর মূল বিষয়বস্তু হল বসল সূত্র নিয়ে আলোচনা। তো বসল শব্দের অর্থ কান একটু করে আগে একটু ভাঙি দিই। সেই বসল অর্থ হইল যে যদি আরা ফালিদি হই বাসালা সুত্তাং ফালিদি হলি, আর যদি বাংলাদেশ হলি বসল সূত্র হয়। আবার ইবে যদি আরো একটু বুঝে মতন অনুবাদ করলি বৃষল সূত্র, আরো যদি একবার একটু আরো বাঙ্গিনা যদি অনুবাদ করা হয় এবার নির্ম জাতি বিষয়ে আলোচনা বিষয়ক সূত্র, বা নির্ম জাতি বা নিচু জাতি বিষয়ক আলোচনা বিষয়ক সূত্র, মানে সূত্র মানে উপদেশ। তো এই বসল সূত্র ত্রিপিটকত খন জায়গাত আছে, এই বিষয়গুলো একটু করে আলোকপাত করি কিনলেই, কারণ ব্যাকুণ সুবিধার্থে ত্রিপিটকতেই সূত্র খন জায়গাত আছে কি বিষয় লইনে আলোচনা, এই বিষয়গুলো একটু করে কই দিই ব্যাকুণ যাতে সুবিধার্থে ধারণার লাই। এই বলে তারা যে বুদ্ধ 45 বছর পর্যন্ত যে দেশনাগুণ দিয়ে উপদেশন দিয়ে সকল প্রাণী হিতে সুখ মঙ্গলার্থে, সেই উপদেশ ত্রিপিটকের মধ্যে সংরক্ষিত হয়েছে পণ্ডিতগণে। পণ্ডিত বলতে যারা অরহতগণ এবং শিলবান জ্ঞানী পণ্ডিতগণ তারা মিলিয়ে সংরক্ষিত করছে। এই ত্রিপিটক মধ্যে সূত্রপিটক আমরা তো জানি, সূত্রপিটকের মধ্যে মোট 500 খণ্ড আছে। ওগুলোতে 500 খণ্ড কি কি? ওগুলোতে দীর্ঘ নিকায়, ওগুলোতে মধ্যম নিকায়, আর ওগুলোতে সংযুক্ত নিকায়, আর ওগুলোতে অঙ্গুত্তর নিকায়, আর ওগুলোতে কুদ্দক নিকায়। সেই কুদ্দক নিকায়ের মধ্যে মোট 17 খণ্ড আছে। তো 17 খণ্ডের ভিতরে এই সূত্রনিপাত বই, সূত্রনিপাত ইবজ্ঞ খণ্ড, এই সূত্রনিপাততেই আছে আর বসল সূত্র, যেই সূত্র লইলে আর আলোচনা করছুম। তো এখন এই সূত্র পিটকের মধ্যে খন জায়গাত আছে, সূত্র পিটকের মধ্যে প্রথম অধ্যায় যে উরক বর্গ হয়, উরক বর্গ, সেই প্রথম অধ্যায়ের মধ্যে উরক বর্গের মধ্যে এটা মোট সিরিয়াল অনুসারে যদি আমরা ওই মানে সূত্র সংখ্যা হই
12 সূত্র আছে। এটা বিভিন্ন বর্গ অনুসারে আসলে ভাগ করা হয়। এই সূত্র নির্বাচন মধ্যে বিভিন্ন বর্গের নাম দিনে, যেমন উরক বর্গ, চুলবর্গ, মহাবর্গ, অট্টক বর্গ, পরায়ণ বর্গ, এরকম বিভিন্ন বর্গ মধ্যে ভাগ করছি। প্রথম বর্গের নাম হলো উরক বর্গ। সেই উরক বর্গের মধ্যে মোট ইন টোটাল সূত্র সংখ্যা হলো 12 সূত্র আছে, মানে 12 উপদেশ। তো এই 12 সূত্রের ভিতরে 7 নাম্বার, মানে 1 2 3 4 5 6 7, এই 7 নাম্বারের মধ্যে আইনে বসল সূত্র নিয়ে আলোচনা আছে। বসল সূত্র তো এইভাবে ডিটেলস হয়ে দিতে কিনলে যারা একটু গবেষণা করিব এবং অট্ট হতা আদি ঘাঁড়িব, কোন জায়গাত আছে মেত্তা বংশ মাধ্যমে জিও হই আরো সুন্দর গরিনে গোছালো গরিনে যদি আরো বালা করি স্পেশাল করে বুঝি পেলাই আমি তথ্যগুণ একটু করি দিয়ে কোন জায়গার মধ্যে আছে এগুলোতে। আর উরক বর্গের মধ্যে সূত্র নির্বাচন উরক বর্গের মধ্যে 7 নাম্বার সূত্রের নাম হলো বসল সূত্র। সেই বসল সূত্র আমরা এখন বসল সূত্রের মধ্যে কি হই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছুম। তবে প্রথমে একটু সংক্ষিপ্ত করি যাই, পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করি বেলাই চেষ্টা করছুম। যদি অনেকে এর ভিতর যদি প্রশ্ন আদি করে বা জানিবার স্পৃহা জাগে এই বিষয় লইনে, তো অনেকে যদি প্রশ্ন জানিবার থাকিও এর তুনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ওই আজি যে বিষয় লইনে আলোচনা এই বিষয় তুন প্রশ্ন করিবার লাই চেষ্টা করিবেন। কিনলে এই বিষয় লইনে যদি কি করেন প্রশ্ন আদি করেন, তাহলে ওনারা যে বিষয়গুলোর মধ্যে মনোসংযোগ হইন ইয়ান বালা করে জানা হইব। তো এখন আমরা বসল সূত্র আরম্ভ করি। তো বসল সূত্র বুদ্ধ খন জায়গাত দেশনা করছি, বুদ্ধ যেতে শ্রাবস্তির মধ্যে অবস্থান করে। শ্রাবস্তির খন জায়গাত জেতবন বিহারের মধ্যে যেতে অবস্থান করে। শ্রাবস্তির অনাহত ভিন্নিক শ্রেষ্ঠী জিয়ান অনাহত ভিন্নিক শ্রেষ্ঠী জেত রাজকুমার তুন জায়গা কিনিনে এবং বিহার তুলিনে একেবারে উৎসর্গ সহ করিনে বুদ্ধের উদ্দেশ্যে, মানে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান দিয়ে এই আঙ্গানোর নাম হল জেতবন বিহার শ্রাবস্তির মধ্যে। এই অনাহত ভিন্নিক শ্রেষ্ঠী নির্মিত জেতবন বিহারের মধ্যে অবস্থান যেতে বাসগরের এই বাসগরিবের সতী এই সময়কালের মধ্যে এই সূত্র দেশনা করছি। তবে এই সূত্র দেশনা করছিতে মূলত খড়ে একেবারে শ্রাবস্তির জেতবন বিহারত নয়, তবে বিহারের মধ্যে যে সময় অবস্থান করেন সেই সময়ে দেশনা গজ্জি। তো বুদ্ধ একসাথে পূর্বাহ্ন সময়ে যাতে মানে প্রথম পহরত, মানে যাতে প্রথম পহর বলতে বুঝতে যাতে পিণ্ডচারণ তাদি যায়। পিণ্ডচারণের সময়ের মধ্যে বুদ্ধ শ্রাবস্তির জেতবন বিহার তুন বাইরে ওই শ্রাবস্তির নগরের মধ্যে প্রবেশ করছি। ঠিকভাবে সুন্দর করে পরিপাটি হইনে শিবর আদি পড়ি না যেতবন শ্রাবস্তির নগরের মধ্যে বাইরে গিয়ে পিণ্ডচারণ করি বেলাই বাইরে গিয়ে এবং আস্তে আস্তে বাইরে নগরের মধ্যে ফুঁচি গই। তো নগর যেতে ফুঁচি গই এই নগরের মধ্যে ব্রাহ্মণ আছে। এই ব্রাহ্মণ ইবার নাম হলো অগ্নিপাদ দাস, আর ফালিদে হলি আগ্গি বা দাজা এবার নাম হলো ওই ফালিদে হলি। আর যদি আর বাংলাদেশ অনুবাদ করে হলি এবার নাম হলো অগ্নি বারদাস, অগ্নিক বারদাস ব্রাহ্মণ অগ্নি এবার নাম অগ্নি বারদাস ব্রাহ্মণ ওই দেখিলে ইয়াঙ্গান একটু করে ভাঙি দিই। এই বইল ওই আগুনের মধ্যে আগুন পূজা করত, মানে আগুনের মধ্যে ওই আগুনই সারা বছর প্রজ্বলিত করে রাখে, মানে নিভিবের আগেই আরো ঘি আহুতি হয় এরি, মানে আগুন জ্বলাই দিয়ে ঘি দিই না আগুন ধরাই রাখে, মানে আগুনই বেড়ে নিবি বেলাই নদে নিবি যাবে গুললে নদে, মানে সবসময় ঘি দিতে থাকে, মানে অল্প সময় ফর ওই ঘির মধ্যে আগুনের মধ্যে ঘি দে কিনলে ওই আগুনই বে নিবি না যাবে গুললাই। তো এইবার হয়তো অগ্নি পূজা, তো এইবার অগ্নি পূজা করতে দেয় ব্রাহ্মণ এবার নাম হলো অগ্নিক বারদাস ব্রাহ্মণ। সেই অগ্নিবাদ ব্রাহ্মণে ইর মধ্যে তাই যত আগুন জ্বলায় তাই আহুতি মানে অগ্নি পূজা করার মানে আগুন পূজা করার। তো এখন বুদ্ধ পিণ্ডচারণের মধ্যে বাইরে হইলে আস্তে আস্তে বাইরে হইতে সেই ব্রাহ্মণের গৃহদ্বারের মধ্যে উপস্থিত হই, মানে আর জিত কই উড়ানোর আগে করি এরকম কতক্ষণ জায়গা না থাকে না পিণ্ডচারণ করি বেলায়, এইরকম জায়গার মধ্যে উপস্থিত হই আর মহামানব বুদ্ধ তো এর মধ্যে উপস্থিত হইয় পিণ্ডুরবাদ
অগ্নিপাত আছে গড়ের একটু দূরে করি ইর মধ্যে আছে। তো ইর মধ্যে বুদ্ধরে দেখি বুদ্ধ সাথে মানে আরো আড়িনে যারে রে কেজু যার হদে শ্রামণ গৌতম হদে তিয় মানে দাঁড়াইতে হইয়ে হদে তুমি খরচ হে হদে মুন্ডিত মস্তক হদে হে শ্রামণ হদে তিয় মানে দাঁড়াও হদে হে বসল হইলে ডাক দিয়ে মানে হে মুন্ডিত মস্তক হদে হে শ্রামণ হে বসল হদে দাঁড়াও কোথায় যাচ্ছ মানে এঙ্গর হইলে ডাক দিয়ে। তো ডাক দিয়ে ওর বুদ্ধ এরকম হইয়ে ওর বুদ্ধ তিয়ে এনে ব্রাহ্মণ যাতে আসিয়া হাসে ব্রাহ্মণের হদে হে ব্রাহ্মণ হদে তুই বসল খারে হয় জানো না বা বসল খারে হয় বসল কি এবং এই বিষয়ে তুই জানো না। তুই হদে না হদে ইয়ন হদে তুই কি জানো না এই বিষয়ে জিজ্ঞেস করছি তো এবার হদে না হদে আমি তো বসল হারে হয় ইয়ান নজানি হদে কি কারণে বসল হয় ইয়ানো নজানি তলি আয় অনাতুন জানতাম সার ইয়ান যে তো হই হদে বসলত্ব নির্মজাতি নিচু জাতি বসলত্ব হদে কি কারণে হদে বসল হয় ইয়াঙ্গান আর আয় তো এই বিষয়ে নজানি আর দয়া করি না আর এই বিষয় লইনে একটু প্রকাশ করুন এই বিষয় আয় যাতে ইন জানিতারি ইন শুনিনে উত্তম রূপে মানে আয় ধারণ করিতারি আর একটু করি বিস্তারিত হন। তাই বুদ্ধ হদে হে ব্রাহ্মণ হদে তৈলি তুই শোনো আয় এখন মানে তুই উত্তম রূপে হদে অবধারণ করো উত্তম রূপে মানে আয় হয় তুমি বালা করি কি করো অনুধাবন করো মানে উপলব্ধি করতে হদ্দেরি উপলব্ধি করো আয় এখন হওয়া আরম্ভ করছুম ইয়ান যাতে হই ব্রাহ্মণ হদ্দা আচ্ছা ঠিক আছে অনেক হন আয় বালা করি শুনি বেলায় প্রস্তুত এখন বর্তমানে আয় প্রস্তুত আছে অনেক হন হারে বসল হয়। তুমি বুদ্ধ এক করিনে কান করি বসল বিষয়ে উপদেশ দিয়ে মানে বসল হারে হয় মানে বিশল হারে হয় নিম্নজাতি হারে হয় নিচু জাতি হারে হয় ইয়াম ব্যাখ্যা করছি বোধকে মাইছে গালাগালি করলি নহয় না তুই একদম নিচু জাত নিম্ন বংশ এঙ্গরে নহয় না এই নিচু জাত মানে এই বিশলের হয় দেরি তো এই বিষয় লইনে হই হতে যারা বাট বিশল হারে হয় না ব্যাখ্যা করার দেরি বুদ্ধ হতে যারা ক্রোধাধীন মানে যারা ক্রোধের অধীন মানে যারা সবসময় ক্রোধভাব জাগ্রত রাখে ইউনুর অধীন হয়ে থাকে মানে সবসময় ক্রোধ যেমন হতাহতি খাস গতি ক্রোধীন তার ক্রোধের অধীন হয়ে থাকে মানে ক্রোধাপন্ন ওই থাকে এরই ক্রোধাপন্ন ওই থাকে তারপর ইংসুক যারা মানুষরে হিংসা করে প্রাণীগণের হিংসা করে হয়তো ফাপ করি না আবার গোপনে ফাপ করে ফাপ পান গোপন রাখে হয়তো এইরকম এই যারা মিথ্যা দৃষ্টি পরায়ণ এবং মায়াবী মানে এটারা মানুষের বিভিন্ন ছলাকলা কৌশলে মায়ামোহ লাগায় না আকৃষ্ট করে থাকে মায়াবী ইতারারে বসল হয় ইতারারে নির্মজাতি হয় দে হতে কোনো এনে হনো কে বংশগত ভাবে নির্ম হয়তো নয় ই বলে যারা এই ধরনের সাজ করে তারারে হয়তো বিশল তারারে হয়তো নির্মজাতি তারারে হয়তো বসল এই হইলু এবার এক নম্বর তারপর দ্বিতীয় নম্বর হতে যে ব্যক্তি হতে এই জগতের মধ্যে হতে ওই পশু পাখি জীবন আছে পশু পক্ষী জীবন আছে ইউনরে অন্যান্য পশু পক্ষী সহ সকল প্রাণীরে যে কোনো প্রাণীরে হিংসা করে যারা দয়া মায়া নগরে দয়া শূন্য এই তারারে হয়তো বসল হয় বোধকাই নতখন কুকুর টুকুরি তারারে একেবারে হাসে আইলে লাড়ি দিন গদা দিন ঠাপ করে মারে অথবা গরম পানি উদা মারে অথবা লাড়ি ছোড়া থাকিলে দাঁটা থাকিলে অঙ্গ কোপ মারি দে বা বাড়ি দে মানে একেবারে দয়া ময়া নাই এই জাতীয় যারা প্রাণী হিংসা করে প্রাণীগুলোর প্রতি কোনো দয়া নাই এই তারারে হদে বসল ইতারারে হদে বিশল হ্যাঁ ইয়ান 2 নম্বরের মধ্যে হদে আর বসল সূত্রের মধ্যে নাম্বারিং করা দিয়ে আছে 1 2 3 করিনে এবার এই 2 নম্বরের মধ্যে ইতারারে বসল হইয়ে তারপর 3 নম্বর হদে কি হদে যে ব্যক্তি হদে গ্রাম এবং নগর বিনাশ করে মানে কোনো মানুষের ওই গ্রামরে একবারে ডলি দিনে গ্রাম ধ্বংস করি দে বা নগর ধ্বংস করি দে মানুষের উচ্ছেদ করি দে এবং তারার বিরুদ্ধে আরো বিভিন্ন চক্রান্ত করে মানে এই গ্রামীণ উচ্ছেদ অযোগ্যই এই বিন উচ্ছেদ অযোগ্যই এরকম করে চক্রান্ত করি নে একটা উচ্ছেদ করি দে ইতারার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে এবং কুমতলব মানে
মতলব মানে ইতারা লইনে চক্রান্ত করি না, ইতারা উদ্বাস্ত করি উড়ে দিবেন লাই, সরাই দিবেন লাই, মানে ইতারা এইভাবে যদি লাঞ্ছনা করে বঞ্চনা করে এই তারারিও বসল হয়। এবার হলে দে আর 3 নম্বরের মধ্যে মানে 3 নম্বর কাতার মধ্যে বসল সূত্রের মধ্যে এই খরেডি। তারপর 4 নম্বর খর দেখি ওদের যে ব্যক্তি গ্রামত কিংবা অরণ্যের মধ্যে ওদের মাঞ্চর ধন সম্পত্তি চুরি করে এবং ইউন চুরি করি বা জুলুম করি আনিনে গ্রামত্তুনক অরণ্যত্তুনক ইউন আনায়ন করি জোরপূর্বক অধিকার করি নে চুরি করি হোক ডাহাতি করি হোক বা সন্ত্রাসী করি হোক আনিনে নিজে বুক করে এই বুক করে এই তারারিও হতে বিশল হয়, মানে এই তারারিও বিশল হয়, মানে নিম্ন জাতি হয়। এর বুদ্ধ মতে এই তারারিও নিম্ন জাতি হয়। আরো যারা হদ দেখি এই 5 নম্বরের মধ্যে হদ দেখি যে ব্যক্তি হদে ঋণ লয় মানে খরচ করি দিব হইনে আবার পরিশোধ নকরে, মানে বোধকে নকয় না তোর 1 লাখ টিয়া দে বা 10,000 টিয়া দে 5,000 টিয়া দে এঙ্গরি টাহা দাল লইবু ঋণ লইবু কিন্তু সহজে আর ফেরত নদে যেতে কুঁজদু যাইবু এতে উল্টো হয় দে যাতে ওই কুঁজিবেলা যাইবু এত হদে আয় তোর হপ্তাহ টিয়া লই দি, মানে অস্বীকারও করে আরো নদীবু আরো অস্বীকার করে দে আয় তো তোর হাসে হন ঋণী নয়, আয় তো হন টিয়া হয়েছে কিছু নলই এঙ্গুলো অস্বীকারও করে মাঝে মাঝে। তো এই যারা এরকম টাকা পয়সা লই সম্পত্তি আদি লইনে খরচ লইনে ঋণ লইনে পুনরায় ফেরত নদে এই তারারিও বুদ্ধমতে বিশল হয়, মানে নিম্ন জাতি মানছে নয় না নিচু বংশ। আসলে নিচু বংশ দে কর্মের কারণে দেখুন জন্মের কারণে নয়, ইতি বিরাট ধনী মানুষ হইলিও যদি এরকম করি নে খরচ বীর্য লইনে নদে এবং লওয়ানোর ফর দিয়ে আরো খুঁজ দিলে হতে আয় তোর হাসে ঋণী নয় এরকম করে হয় এই তারা বুদ্ধমতে নিম্ন জাতি বা বিশল নামে পরিচিত। তো 6 নম্বরের মধ্যে হতে যে ব্যক্তি কিছু পরিমাণ বিষয় সম্পদ লাভ করি নে ইচ্ছে করি নে মানুষের পথচারী যারা পথচারী গুদে ইতারা আইজাক করে চুরি করে সন্ত্রাসী করে এমনকি অল্প জিনিস হল্লাই পর্যন্ত একবারে জবাই করি দে হত্যা করে খাড়ি দে, মানে এক কথায় মানে অল্প এই ধরন এখন বর্তমানে মোবাইল লাই এনে যারা তারা এনে খাড়িদের যারা তারা কি করিদের মানে লুটফাট করের এই ঠিক এরকম মানে অল্প জিনিস হল্লাই অল্প জিনিসের বিনিময়ে হত্যা করি ফেলার মারি ফেলার এই অনুরেও সামান্য জিনিস হল্লাই পর্যন্ত হারি লয়, মানে ধরো না এতে বাজার তো নাই বাজারের ব্যাগ খারিলর অথবা টিয়া হইছে মানে আছে হারিলর অথবা মোবাইল আছে মোবাইল হারিলর এই জাতীয় যারা অনেক সময় খারি তো লল্লর অনেক সময় হারি লইনে মারি উদ্দ ফেলাই মানে হত্যা করি ফেলাই এই অনুরেও বুদ্ধমতে নিম্ন জাতি। ইবে যতই ওই ব্রাহ্মণ কুলত জন্ম না কেন কিংবা একেবারে কি মানে বংশ উচ্চগুলো তো লিও কিন্তু তার কর্মগুণে ইতি নিম্ন জাতি মানে তি বিশল বুদ্ধমতে। তারপর 7 নম্বর অর্থ দেখি যে ব্যক্তি হদের নিজের লাইক কিংবা অপর লাইক ধন সম্পত্তি মাইনসর ধন সম্পত্তি লইবেলাই মিথ্যে সাক্ষী দে মিথ্যা সাক্ষী মানে মানুষের ধন সম্পত্তি লইবেলাই ভোগ করিবেলাই এবং অন্য কেয়ার হাসিও মিথ্যা সাক্ষী দে এবং নিজেও হারি লয় অথবা এই বুদ্ধমতে কি ইতারও বিশল মানে ইতারও নিম্ন জাতি হইয়ে যারা মিথ্যা সাক্ষী দে সম্পত্তির লোভে ধন সম্পত্তির লোভে মানে টিয়া পয়সার লোভে যারা মিথ্যা সাক্ষী আদি দে অনেকে জিজ্ঞেস করলি হদে মানে জিয়া নিতারও জায়গা ইতে হদে না ইয়ে নইতারও জায়গা এঙ্গুলো হতে কেন সাক্ষী নদে না অল্প ধন সম্পত্তির লোভেও এই বুদ্ধমতে বিশল হইয়ে ইয়ানোদে 7 নম্বরত। 8 নম্বরত খব দেখি হদে যে ব্যক্তি হতে আত্মীয় কিংবা হতে বন্ধু বান্ধবর ওই গরজ যায় নে ইতার আত্মীয় স্বজনের বউ বা বন্ধু বান্ধবর বউর প্রতি কুনজর দে মানে ইউন হতে আসক্ত হয়ে পড়ে ইতারারেও বুদ্ধমতে নিম্ন জাতি হই বিশল হই ইউনদের। তারপর 9 নম্বর কথা দেখি যে ব্যক্তি ধন সম্পত্তির মালিক ইতারা ঠিকভাবে খার ঠিকভাবে চলের কিন্তু মা বাবা বৃদ্ধ মা বাবা ঘরত আছে কিংবা বাসাত আছে ইতারারে বরণ পোষণ ঠিকভাবে নগরে ইতারারে বুদ্ধমতে
বিশল হইয়ে নির্ম জাতি হইয়ে নির্ম জাত হইয়ে নিচু জাত হইয়ে এ বোধকে এরকম আছে তো অত দেখা যাচ্ছে স্বামী স্ত্রী যার গুই বিরাট বিরাট থাইল্যান্ড শ্রীলঙ্কা বেড়ার এমনি গরম মধ্যে মারে সিরে সিরে বরণ পোষণ নগরের ঠিকভাবে বাবারে ঠিকভাবে বরণ পোষণ নগরের এই জন্য বুদ্ধ মতে নির্ম জাতি নিচু জাত কিংবা বিশল হইয়ে কেন অনেক সময় দেখা যায় এরকমও আছে এ বোধকে মা বরে ইতারা বিল্ডিং এর মধ্যে থাকে মা বরে বিল্ডিং এর নয় ইতারা ওই গ্রামের মধ্যে ফালাই রাখে উল্টো ইতারা শহরের মধ্যে বেড়াইতে হইলি ওই শহরের মধ্যে বেড়াইতে হইলি মানুষ যদি জিজ্ঞেস করে রুম খন্নান খার এডে ওই ফুয়াশা নিজের নামে রুম ফুয়ার নামে নিজের ফুয়ার নামে জিওর নামে রুম কিন্তু মা বর নামে এখনো রুম পর্যন্ত নরাকে আরো বরং অনেকে যদি জিজ্ঞেস করে তোমার মা বাপ আইলে হঠাৎ থাকে অথবা আর মা আইলি ওই ফুয়ার রুমত থাকে অথবা আর জিও রুমত থাকে অথবা আর রুমত থাকে তো নহয় দে ইয়ে না বাবা বানায় আর মা বাবার রুম আর আইবে রুমের মধ্যে থাকে দি এইরকম করে পর্যন্ত নহয় হতিকেন মানুষ আছে ডাহাত কিংবা সিটাঙ্গত আর বিভিন্ন জায়গার মধ্যে যাই দি দেখি দিয়ে হতিকেন এমন মানুষ আছে ধনী বটে কিন্তু তারা মা বাবার রুমের মধ্যে মা বাবার এখনো রুম পর্যন্ত নবানাই কিন্তু নিজের ফোয়া ইয়াম বলে ফোয়া রুম ইয়াম বলে জিও রুম ইয়াম বলে যে আর রুম মানে স্বামী স্ত্রীর রুম কিন্তু মা বাবার নামে একখান রুম পর্যন্ত নবানাই আরো বরং হয় দে মা বাপ হাইলি নইলে আর রুমত থাকে আর রুমত থাকে নইলে হয় দে ফুয়ার রুমত থাকে মানে তারার নাতির রুমত থাকে তাহলে ইয়েন নহয় দে ইয়েন মা বাবার রুমের মধ্যে নাতি হলে থাকে এই এরকম পর্যন্ত নহয় তো এই অনুযায়ী বুদ্ধ মতে এই হলুদে ইতারারিও বুদ্ধ মতে বিশল হয় এর নিম্ন জাতি হয় নিচু জাত হয় তো এরকম নিচু জাত কিন্তু আর সিটাং শহর তো বহুত আর জানা মতে আছে বহুত ডাহা শহর তো আছে বিভিন্ন জায়গার মধ্যে এরকম আর দেখিয়ে বিভিন্ন জায়গার মধ্যে তবে এই হলুদে বাস্তব জীবনের রঙে খোঁজ দিয়ে অনেকে এরঙ্গে মিলি গেলি হয়তো হবুদে মেত্তা বংশ বানতে খালি পারিবারিক গম মারে তাহলে এটা তো হতাই আছে পারিবারিকর হতা তো ইন যদি আর উপমান নদিলি শিখিব হতুন তো বোধকে ওই যারা মূর্খ গাত ফরে গুই অনেক সময় বোধকে আর গাত ফরে গুই বলতে বুদ্ধর বানিয়ে যাতে গাত ফরে বুগুই এতে হদে বানতে ইউন উদদি খিললে হর উদদি নয় ইম বুদ্ধ বাণী ই তারা নির্ম জাত কারণ এই জাত অনুসারে মানে তার কর্ম অনুসারে জাত তারপর বলতে 9 নম্বর খুললাম তারপর 10 নম্বরের মধ্যে আয় ওদের যে ব্যক্তি মাতা পিতা ভাই বোন শ্বশুর শাশুড়িরে ইতারা আঘাত করে এই তারা কথা দিয়ে আঘাত করে খারাপ কথা হয় দুঃখ যন্ত্রণা দেয় এই তারারিও বুদ্ধ মতে বিশল হয় অনেক সময় দেখা যায় যে শ্বশুর শাশুড়িও কোঁড়া মারে তুমি খনই দে আই নিজের চোখে এরকমও দেখি দি নিজের ফুতোর বউয়ে শাশুড়িও পর্যন্ত হদ দে তুমি হতে গরিব মানুষ জি এইরকম পর্যন্ত খোঁড়া দিয়ে দে পর্যন্ত আই নিজে জানি এইরকম পর্যন্ত মানে একেবারে নিজের ফুতোর বউ ইবে কোনাদের দেখারে শাশুড়ি রে কোনাদের দে তুই নিচু বংশত জি তাহলে এখন ইবের মাথায় নজর দে তুই নিচু বংশত জি যদি ওই তাগে তো তোমার জামাই সেই মানে তোমার জামাইবে এই তোমার শাশুড়ি তুমি নয় না এই জ্ঞান নান পর্যন্ত বোধকে তুন না থাকে দে এরকম পর্যন্ত আরা বোধ নিচু জাত আরা নিজের চোখে দেখি তো এতলাই ওনারা ইন নগর্জুন ইন করলি ফাফু যে বুদ্ধ মতে একবারে নিম্ন জাত নিচু জাত ইনর হদে বিশল হয় দেরি বসল সূত্রের মধ্যে একেবারে সুন্দর করি আছে তো বুদ্ধ মতে ইনুদে তবে কেয়ারাঙ্গি মিলি গেলে গোসা টোসা নইন বোধকে হয়তো ওদের মেত্তা বংশ বানতে একেবারে আরো গড় হতা হই দে ভানলার এঙ্গুরে হয় তো এখন তোমার গড় রঙে যদি মিলি যাই আর তো কিছু গরিবার নাই বুদ্ধ হতা হই দম পরে এখানে তো না এরকম হয় প্রায় সময় শুনি মাঝে মাঝে গড় হতা হই দে তো এখন ইতার গরম মধ্যে যদি মা বরে গাইল দিলি মা বরে যদি অত্যাচার করে তো দেশনার রঙে তো মিলি যাই তো সে কারণে তার গাত ফরে গুয়েরি তারপর 11 নম্বর খদ দেখি ওদের যে ব্যক্তি ওদের হিত কথা জিজ্ঞাসিত ওইনে ওদের অনর্থক অনুশাসন করে মানে অনর্থক বলতে ধরো
মানুষরে ফেঁসক ফালাই নিয়ে তারা শাসন করতে চায়, মানে খলত ফালাই শাসন করতে চায় এবং সদ্বুদ্ধি লইতে গেলে কুবুদ্ধি দে, তারপর হলে কুবুদ্ধি দিব, তারপর কোনো একখান মানে তারে সৎ পরামর্শ লাগিলে অসৎ পরামর্শ দিব, কোনো একখান তারে দুঃখের কথা বুঝাই নে পরামর্শ লাগিলে ইতি আরো এমন ভাবে দুঃখত আছেই আরো ক্যাঙ্গুরি দুঃখত ফরিব এরকম সাইকেলে এবং গোপন কোন মন্ত্রণা মানে ধরো নাই তার গড়ের ক্ষতিকান বিষয় আছে, ধন সম্পত্তি খড়ে আছে, অত কুলাসা ভাবে তাই মানে বালা মনে হইয়ে দি, কিন্তু ইউন অন্য জায়গার মধ্যে ওই তো শ্রদ্ধা হাইতর হাসে কিংবা অরক্ষিত ওই যেগুদে বা গোপনতা গেদে এরকম জায়গার মধ্যে কইবুকুই জাতি তার ক্ষতি হয়, এরকম ক্ষতিকাম মানুষ আছে ইউনো বুদ্ধমতে হইয়ে দি তারাও বিশল হইয়ে দি। তো এই জাতীয় নতুন বিরোধিতা হাইবেন দের এখানে। তারপর হলো 12 নম্বর ওদের যে ব্যক্তি ভাব কাজ করি নেও হতে গরিনে মনে মনে খুদে হতে আর দ্বারা এই মানে এই যে খাসুন গজ্জি ইউন কেয়াই নজানক এবং ইউন খাসি গোপন করে এবং মুখে পবিত্রতা দেখাই, এই বুদ্ধমতে নির্মজাতি অসল হইয়েরি। ইয়নতুন বিরোধিতা আইবেনদের। 13 নম্বরের মধ্যে হতে যে ব্যক্তি হতে ফরর বাড়ির মধ্যে যায়নি একেবারে বালা বালা হানা খাইব, কিন্তু ইতার গরজ যাতে তারা আইব বেড়াইতে আইব এত বিভিন্ন অজুহাতে তারারে বালা হানানো দিব অথবা অজুহাত দেখাইব আত্ম খাস আছে আত্ম নেন্দি অন আছে তন আছে, অথবা তারারে খানা নখাবাইনে বিদায় দিব। যেমন ক্ষতিকার আছে না এরকম মানে ইতার মধ্যে একজনের মধ্যে বেড়াইতে গিয়ে তারা তাকে দাসা খাইতাই আইসি খাইতাই আইনের পর দিয়ে আরেক সময় যাতে ইতার তুন ইতার আইসি এতে হয়তো তোমারা বাদ কি হদে খাইয়েছু নাকি যাই না খাইবে দে। তো এখন ইতার লজ্জা ফুরি না কম পরে অনেক সময় হদে আমরা যাই না খাইম অথবা খাইয়েছি এগুলো কম পরে ওই ইতারের মধ্যে নহদ দে হদে আরত বাদ খাইজ বা আরত মধ্যে বাদ খ ইয়ের নহয় ও হয় দেখি তোমরা কি বাদ খাইয়েছু নাকি যাই না খাইবে দে এঙ্গুরি মানে হয় তা আরো বোধকে হয়তো দেখা যাচ্ছে না তোরা তো বাচ্চাত নখাইবে ফানলার এখন যাবে গুই ফানলার ওই নহাই বেল্লাই মানে নদী বেল্লাই বুদ্ধি করি না এঙ্গুরি হয় এরকম পড়াশোনা করলেও এই তারারিও নির্মজাতি হয় নিচু জাত হয় এরি। তো এরকম ইউনো নগরীবেনদের এরকম কিন্তু বোধকে গড়ে মনে হয় আর ছোটনতি যখন একটা গ্রামর ইতিহাস এরকম শুননি মানে তবে ব্যাগ একখান গ্রামের মানুষ কোন ব্যাগ কোন একদিকান নয় এর বিভিন্ন ভিন্ন ভিন্ন ওই তাগে তবে ওই একখান হয়তো এরকম কয়েকখান উপমা ভাই দেয় এইভাবে হইয়ে তারা বোধ ছোট তুনতি এরকম গল্প আদি শুনিয়েছি। তো এই জাতীয় ইউনগুলিও তারা নিচুজাত হয় ইতারা দনীয় নিচুজাত তারার খাজে হরমের দ্বারা মানে কথায় অন্য কি আর গরজ যায় না খাই দেয় আইব ইতার গরজ যাতে আইব ইতার বালাগুড়ি সৎকান্ন করিব ইতারে নদী বেল্লায় আরো বিভিন্ন এইকে গরিনে ইতারে মানে সেবা যত্ন আদি নগরেরই এই অনুযায়ী নিচুজাত হইয়ে 13 নম্বরের মধ্যে। তারপর 14 নম্বরের মধ্যে হব দেখি যে ব্যক্তি হন শ্রামণ কিংবা ব্রাহ্মণরে অথবা হন দরিদ্র যাজকরে মিথ্যা হতা হইনে প্রতারণা করে প্রবঞ্চনা করে এইটারও কিন্তু কি ইতারও কিন্তু নির্মজাতি ইতারও নিচুজাত ইতারও বসল হিসেবে পরিচিত। যেমন বোধকে নহয় না আচ্ছা ঠিক আছে তোমার এই খালিয়ের ভিতরে মানে এতিকেন দিনে সহযোগিতা করছুম তো হন কি দরকার যদি নদীবের ইচ্ছা থাকে প্রতিকেন আছে হঠাতে কিন্তু খাজর বেলার মধ্যে দ্বীপের বেলার মধ্যে নদে। যেমন বোধকে নো আছে না একবার একজন তো শূন্য দিয়ে বানতে তুম বলে যায় না প্রার্থনা করো 2 হাত জোর করি বানতে অনাত্ম যদি কোনো ওষুধ টষুধ লাগে আরে হইন আয় ওষুধ তুন দিদিম একবার প্রার্থনা করছি তো বানতে যাতে একদিন বলে অসুস্থ খুঁজছি উগ্রবরে ফেরাসিটামল আর ফাতার হতা হইয়ে মানে ফেরাসিটামল ফাতা হতা হইয়া হদায় তুমি যত হইও প্রার্থনা করছো ফেরাসিটামল ফাতা হয়ে কিনা আরে আনি দিও। তো ইতার বলে এই ফাতাই বেতো আনি ন দে গোড়া গ্রামের মধ্যে হই বেড়াতে হতে বানতি বেতুন লোভ আছে আর তুন ফেরাসিটামল মানে ইয়া খুঁজি হদে ওষুধ খুঁজি বানতে কি খুঁজিতারে না এবার তুন লোভ আছে এঙ্গরি হই কি করছি মানে ফারাত মধ্যে গোড়া প্রচারণা করত দেখি বান্ধে তুন লোভ আছে কিন্তু আসলে
ইবে বিক্ষুত্তুম প্রার্থনা করছি দে বানতে অনাত্ম যদি কোনো ওষুধপত্র লাগে আর হইউন এই হিসাবে হই দে কিন্তু ইবে ওষুধ তো বানতে ন দে গোড়া ফারাদ মাদি বেড়াত দেখি বান্ধে তুন লোভ আছে আর তুন ওষুধ কুজি এঙ্গুর হই বেড়ায় তো এরকমও আর সমাজের মধ্যে কিছু মানুষ আছে তো এই বিষয়গুলো একটু করে এত লাই কেউ যদি গম মারে অমুক বান তার তুন অমুক কুজি এখন ওনারা উল্টো তার জানিলে বান্ধে তুই কি প্রার্থনা করছু না হনো বান্ধে তুন কিছু লাগিলি জিজ্ঞেস করি বেলাই বা বান্ধের হইবার লাই এই জিনিস শুনলে আর সমাজের মধ্যে বর্তমানে বোর্ড বিজ্ঞান প্রচলন আছে এরকম তবে মেত্তা বংশ বান্ধব নহইলে কি হবো এরকম সমস্যা কিন্তু আর বিভিন্ন সমস্যার মধ্যে অন্যকে ফরদে প্রতিনিয়ত ইউন দেখিত এতুন একেবারে উপমা টানি নে এই বিষয়গুলো ক্লিয়ার করি হই দেরি এই তারারিও বুদ্ধমতে কি হয় ইতারারিও বুদ্ধমতে বিশল হয় ইতারারিও নিম্নজাতি হয় ইতারারি নিচুজাত হয় নিচুজাত হয় তারপর 14 নম্বর গেলে তারপর 15 নম্বর যে ব্যক্তি হদে খাইবার সময় খাইবার অর্থ খাইবার অর্থ তো মানে কোনো শ্রামণ বিক্ষু সমন আইসি বা কোনো ওই বিক্ষু সমন আনছি গরিব গুণ আইসি ইতারারে একমুঠ খানন ওদের কিন্তু আরো কর্কশ বাক্য হইনে কি করে মানে ইতারারে ওই মানে উল্টো দমক দে কিছু তো ন দে আর উল্টো কর্কশ বাক্য হইনে তিরস্কার করে এই তারারেও বুদ্ধমতে কি হই বিশল হইয়ে মানে তারারেও নিচুজাত হইয়ে বুদ্ধমতে এবার তো 15 নম্বর গেল তারপর 16 নম্বরের মধ্যে হদ দেখি যে ব্যক্তি হদে অজ্ঞান বশত অপরের জিনিসের প্রতি লোভাধীন হই যেগুই মানে অপরের জিনিসের প্রতি কি হই লোভ উৎপন্ন করছি এবং মিথ্যার আশ্রয় গ্রহণ করি এবং মানুষের জিনিস কি অধিকার করিবার লাই চেষ্টারত মিশতার আশ্রয় লইয়ে বোধকে মিথ্যে কেস মামলা মোকদ্দমা নদে না এই ইউনেরি মানে শুধু এনে মিশতা হতা হয় নয় এক করে কেস দের মামলা মোকদ্দমা দের জিয়ান ইতার সম্পত্তি নয় ইতার সম্পত্তি হয় না বোধকে কেস মামলা দের এই ইউনো কিন্তু গল্লি এবং কি মিশতা হলিও এঙ্গরি অপর সম্পত্তি অধিকার করিবার লাই লোক ওইনে এই ইউনো কিন্তু বিশল হইয়ে নিম্নজাতি হইয়ে নিচুজাত হইয়ে তুই বলে দে 16 নম্বর 17 নম্বরের মধ্যে হদ দেখি যে ব্যক্তি হদে নিজ সুখ্যাতি করে অপররে গিনা করে এবং অহংকারে স্ফীত হয়ে থাকে মানে ফুলিব হয়ে থাকে দে অহংকারে নিজ সুখ্যাতি সুনাম সুখ্যাতি এবং হইতে থাকে আবার অন্যকে আরেও কি করে গিনা করে অহংকার করে এই তারারেও বুদ্ধমতে বিশল হয় নিম্নজাতি হয় নিচুজাত হয় তারপর হলো 17 নম্বর হলো যারা অত্যন্ত ক্রোধ মানে একবারে রাগ ভিতরে মাঝে মাঝে দাঁত কেঁচাই মানে খেসি না হতা হয় অথবা ভিতরে হতানো হলিও মানে ফুলে একেবারে গরিনে এক ক্রোধ সম্পন্ন যারা অতিরিক্ত এবং স্বার্থপর পাপিষ্ট যারা মাকসজ্জ মানে আয় যদি তার উপদেশ দিই যদি শিখে দি ইতি তো আর অত্যন্ত বেশি ফন্ডিত যে বুগুই আয় যদি তার এগুলো সহযোগিতা করি ইতি অত্যন্ত বেশি ধনী হয়ে যে বুগুই ইতার ভুয়া পরীক্ষা ফাঁস নগরক ফেল করক এই ধরনের ক্ষতিকেন মাইচা খামনা করে অথবা আয় বোধ সুন্দর ইতারে কিনলে ফাত্তা দম্বর দে এবার সুন্দর মাকসজ্জা আরে অথবা আয় ধনী ইতার নিম্ন ধরো এইটারে ফাত্তা কিনলে তো এঙ্গরিনে যারা এই মাকসজ্জা পরায়ণ দুষ্ট ফাপগুত্তি কোনো বয়নগরে লজ্জানগরে যেমন আর সমাজ দেখো কেন আছে দে বিক্ষু সমনরে বন্দনা করতে লজ্জাবোধ করে কিন্তু ভিতরে ভাব করতে কিন্তু লজ্জাবোধ নগরে ওই সহগুই আই বোধ এরকমও দেখি দেখান জায়গার মধ্যে গিয়ে বিক্ষু সমনের বন্দনা নগরের ওই তার পরিচিত জীবে ইবে মানে তাই বেবিচারি করে দিও জানে এবং ইবে গুস খাই দিও জানে তার একবারে ঠ্যাঙর ধরে বন্দনা করে রুই কিন্তু ইন্দ্রতে ফাঁসে বহুত বড় বানতে বই দেখি দে ইতারারিও বন্দনা তেমন একটা ন করে তো এরকম বহুত মানুষ সমাজের মধ্যে মাঝে মাঝে দেখিয়ে দি এই কিন্তু বৃষলের মধ্যে ফরিবুয়ারি মানে নিম্নজাতির মধ্যে ফরিবুয়ারি যারা ওই ফাফত মধ্যে লজ্জাবোধ করেন ফাপগতি লজ্জাবোধ করেন কিন্তু ওদের ফাপগতি লজ্জাবোধ নগরের পুণ্যগতি লজ্জাবোধ করেন
এই বিশল হইয়ে যারা ভাব গতি মানে লজ্জাবোধ নকরে কিন্তু শূন্য গতি লজ্জাবোধ করে যেমন বোধকায় ওই মানে জ্ঞানী পণ্ডিত ইতারারে বন্দনা করতে লজ্জাবোধ করে কিন্তু ওদিকে সব ওই নিম্ন জাতিরে মনে মনে চিন্তা করি এখন শহরে গেলেও তো বহুত নিম্ন জাতি মানুষের সালাম বন্দনা আদি গরম করে বহুত বিষয় তো এরকম প্রতিকম বিষয় আছে তো যারা জ্ঞানী তারা ভাব গতি লজ্জাবোধ করে বয় করে কিন্তু শূন্য গতি লজ্জাবোধ নকরে বয় নগরে শূন্য গতি এই তারা জ্ঞানী আর যারা তার বিপরীত তারা বিশল নিম্নজাতি নিচু জাত এই বলে 18 নম্বর তারপর 19 নম্বর দেখি যে ব্যক্তি বুদ্ধ অথবা তার শ্রাবক বা ভিক্ষু সমন যারা আছে এবং কোন গৃহী জ্ঞানী পণ্ডিত গৃহী ইতারারিও তিরস্কার করে বর্ষনা করে এবং ইতারা লইনে বিভিন্ন কুমন্ত্রণা করে এবং ইতারা লইনে অপবাদ দিবেলা বিভিন্ন কল্পকাহিনী বানায়নে স্টোরি হইনে মানুষরে কি করে প্রবঞ্চনা করে এই তারাও কিন্তু নিম্ন জাতি ইতারাও নিচু জাত ইতারাও বিশল নামে পরিচিত তো ইয়াং কইনে তো 20 নম্বরের মধ্যে দেখি 20 নম্বরের মধ্যে দেখি ওদের যারা অরহত নইন অরহত দাবি করের বা অরহত কইনে প্রকাশ করে মানে ইতারা কিন্তু সোর হিসেবে মানে ইয়ার মধ্যে বুদ্ধ শাসনের মধ্যে তারা কিন্তু সোর হিসেবে গণ্য যারা অরহত নইনে অরহত দাবি করে তারপর অরহতর বান্দরে এই মনো কিন্তু বুদ্ধ শাসনের মধ্যে সোর হিসেবে বিবেচিত এই ধরনের যারা অধর্মবাদী ফাবিষ্ট ইতারাও কিন্তু বিশল নিম্ন জাতি এই রে বুদ্ধ এই নিম্ন জাতি হইনে প্রকাশ গজিয়েরি তারপর দিবে 20 নম্বর তারপর 21 নম্বর দেখি হদে জন্মর দ্বারা কেউ হদে সন্ডালও নয় হ্যাঁ জন্মর দ্বারা হন কে ব্রাহ্মণও নয় কর্মের দ্বারা সন্ডালয় কর্মের দ্বারাই হদে ব্রাহ্মণই কর্মের দ্বারাই ব্রাহ্মণ তো ই মধ্যে ব্রাহ্মণ ও কর্মের দ্বারা ওই থাকে মানে ব্রাহ্মণ বলতে বুঝাই বুদ্ধ মতে ব্রাহ্মণ বলতে হন ওই ফইতে হইলি ব্রাহ্মণ নয় বুদ্ধ মতে ব্রাহ্মণ যারা লোভ দেশ মোহ ক্ষয় গজি এই তারা হদে ব্রাহ্মণ তারা হদে ব্রাহ্মণ ইউর মধ্যে দেখা যাচ্ছে বুদ্ধ মতে হনকে ওই ব্রাহ্মণীর ঘরত জন্ম লিও হন ব্রাহ্মণ নয় কিংবা পণ্ডিতের ঘরত জন্ম লিও পণ্ডিত নইব বুদ্ধ মতের বুধে জ্ঞানী বুধে হতে ওই তার কর্মের কারণে মানে কর্ম বলতে এতক্ষণ পর্যন্ত জীবন হয়ে এসছি ইউন যদি গড়ি থাকে তৈলিবে নিচু জাত নিম্ন জাত তো ইউন নগরী না যদি শূন্য হাজ করে তৈলি দেখা যাবে ইউনেই প্রকৃত জ্ঞানী মানে তারাই প্রকৃত ব্রাহ্মণ বুধের প্রকৃত ব্রাহ্মণ এত লাহত দেখি ওদের জন্মর দ্বারা কেউ ওদের সন্ডাল নয় জন্মের কারণে হনকে ব্রাহ্মণ নয় কর্মের দ্বারাই সন্ডাল হয় কর্মের দ্বারাই ব্রাহ্মণ হয় 21 নম্বরের মধ্যে হদ দেয় তবে 22 নম্বরের মধ্যে হদ দেখি হদে হে ব্রাহ্মণ হদে যে নির্দেশ হদে আই তোমার দি এই নির্দেশ অনুসারে তুমি যদি হদে মানে বসল বিষয়ে তথ্য জানিল এবং জানিল হদে উদাহরণস্বরূপ কই হদে সন্ডাল পুত্র সোপাক হদে মাতঙ্গ নামে সকলের কাছে ব্যাকুণের কাছে বিখ্যাত হইল এই বিষয়গান একটু করে ভাঙে দিই মানে সোপাক পুত্র সামন হদিয়া মাতঙ্গ সন্ডাল পুত্র সোপাক মাতঙ্গ নামে বিশ্বখ্যাত এত বৌদ্ধর আমলের মধ্যে ইয়াঙ্গান একটু করে শ্বাস সংক্ষেপে ভাঙে দিম দে সোপাক নামে বৌদ্ধর আমলের মধ্যে মানে গরিব ঘরের মধ্যে জন্মগ্রহণ করছে তার বাবা মারা গেল তো একসাথে তার বাবা মারা গেল তার চাচা কি করছি তারে ওই একবার একখান শ্মশানের মধ্যে বাঁধি রেক্কিল গুই এতুন বৌদ্ধ তারে উদ্ধার করছি এবং তাই পরবর্তীতে অরহত গিয়ে গুই একবারে 7 বছর অরহত গিয়ে গুই ছোট থাকতি তো 7 বছর অরহত ওই নে এবং কি বুদ্ধ শাসনের মধ্যে ওই তার যে জ্ঞান আছে সেই জ্ঞান পরীক্ষা করি বেলায় বুদ্ধ যেতে প্রশ্ন করছি দর্শন প্রশ্ন করছি সুন্দর করে এমন ভাবে উত্তর দিয়ে বিজ্ঞ উচিত যেই প্রশ্নগুণ ব্যাকুণ একেবারে নির্বাণমুখী এক নাম কি 2 নাম কি 3 নাম কি এইভাবে তো এই সন্ডাল পুত্র লিও অরহত হইনে বিশ্বখ্যাত হয়ে গই তো এইবার প্রশ্ন কুমার প্রশ্ন নামেও পরিচিত তো এইরকম হতে সুদুর্লভ যারা পরম যশ কীর্তির লাভ করছি
লাভ করছি হদে ইতারারে প্রকৃত যারা সেবা ইতারারে সেবা যত্ন করা উচিত, এই ধরনের ইতারারে সেবা যত্ন ইতারা সান্নিধ্যে থাকুন অবশ্যই উচিত। 23 নম্বরের মধ্যে হদের। তারপর 24 নম্বরত হদে কি হদে এই সেই মাতঙ্গ দেবযানে আরোহণ করিয়া হদে মানে যারা জ্ঞানী পণ্ডিত ইতারা এরকম পরিশুদ্ধ জীবন যাপন করিনে একেবারে মহাপথে উত্তীর্ণ হয়ে হদে কামরাগ ত্যাগ করি ইতারা একেবারে হরে ওই ব্রহ্মলোক পর্যন্ত উৎপন্ন উত্তারে হদে ইতারা হদে এই হদে জাতি হদে তারারে হদে ব্রহ্মলোক উৎপন্ন বেলাই হনকে তারারে বাঁধা সৃষ্টি করি নপারে। মানে এক কথাই ইতারা কর্ম অনুসারে ইতারা ওই অরহত যাবগই নইলে ব্রহ্মলোকত উৎপন্ন হইব। তো ব্রহ্মলোকত উৎপন্ন হইবার হেতু তো ইতারা হনকে ব্রহ্মলোকত উৎপন্ন হইবেলাই বাঁধা সৃষ্টি গরি নফারে। এগুলোতে 24 নম্বর। তারপরে তো 25 নম্বরের মধ্যে হদে কি 25 নম্বরের মধ্যে যারা কিন্তু হতে যারা কোন কারণবশত মানে দৈবজ্ঞ কারণবশত হতে ব্রাহ্মণ বংশ জন্মগ্রহণ করছি, কিন্তু হতে ওই খারাপ বন্ধু মন্ত্র বন্ধুর ব্রাহ্মণেরাও সবসময় পাপ কর্ম মানে যারা অনেক সময় দেখা যাচ্ছে বন্ধুর কারণে উমাজ্যার কারণে পরিবেশের কারণীয় ব্রাহ্মণের ঘর জন্ম লিও এ তারা পাপ কার্য সম্পাদন করে মানে পাপ করে। তো সে কারণে বুদ্ধ ওই জন্মর কারণে কোন ওই ব্রাহ্মণ ন হয় এবং জন্মের কারণে কোন চন্দালও ন হয়। এতলা হদে কি যে ব্যক্তি হদে হদে দৃষ্ট ধর্ম মানে ইহজন্মের মধ্যে ইহকালের মধ্যে এই যারা এরকম কাজ করিব পাপ কর্ম করিব এটা তীব্র হদে নিন্দাগ্রস্ত হইব এবং যন্ত্রণা ভোগ করিব মরণ তারা দুর্গতি হইব। মানে দুর্গতি মানে তীর্য প্রেত অসুর নরক এই মধ্যে জন্মগ্রহণ করিব এবং তীব্র নিন্দার অধিকারী হইব। ইতারারে কে ই নতুন রক্ষা করি নপারিব। এই বলুদে 26 নম্বরের মধ্যে। আর 27 নম্বরের মধ্যে হদে কি হদে জন্মর কারণে কেউ হদে নিম্নজাতি নয়, জন্মর কারণে কোন ব্রাহ্মণ নয়, হদে কর্মের কারণে এই নিম্নজাতি হয়, কর্মের কারণে ব্রাহ্মণ হয় 27 নম্বরের মধ্যে। তারপর একদম শেষ হদি উপসংহারের মধ্যে হদে কি হদে এই যাতে বুদ্ধত্বন এই হতাই যাতে শুনি বাদ্দাস আর অগ্নি অগ্নিক বারদাস এইবার হলে ফালিতে হলি আগ্গি আগ্গি আগ্গিক বাদ্দাস বাদ্দাজা ফালিতে হলি আর বাংলাদেশ যদি হলি অগ্নি বাদ্দাস মানে অগ্নি মানে আগুনেরই এবার আগুন পূজা করে দেয় এবার নাম অগ্নি বাদ্দাস। তো ব্রাহ্মণে এই উপদেশ বুদ্ধর উপদেশ শুনি না বিশাল বিষয়ে বিস্তারিত এইভাবে বুদ্ধত্ব ধর্মদেশনা শুনি না হদে শ্রাবণ গৌতম হদে তুই খুবই উত্তম মানে ধর্ম খুবই উত্তম হদে আর ধর্মদেশনা দিও যেন হদে ফাত্র মুখ যেন মানে নির্ময় থাকে এবার যেন করে দে মানে করে দিলি যখন কিছু দিবে লইতারে মানে দারণ করিতারে ঠিক আই হদে এরকম হয়ে গিয়ে গুই আমার দেশ ওনার ধর্ম হতা শুনি না আই এরকম উদ্যমুখী হয়ে গিয়ে গুই হদে যেন হতা কোনো জিনিস এখানে টাকি রাখিলি যেন কেন দেখে হদে এখন হদে যেন ফদ্দাই কুলি ফেলাইলে যেন দেখা যায় ইয় ঠিক আর অজ্ঞানতার আবরণী কুলি ফেলাই একেবারে জ্ঞানের ফরম মধ্যে আগে গুই। তারপর হদে ক্ষতি করে যেন পথবষ্টরে যেন হনকে ফদ্দাহে দে যারা চক্ষুষ্মান মানে যারা চোখ আছে এরি হদি তারা যেন ফদ্দাহে দে হদে বুদ্ধ হদে সেরকম আরে ফদ্দাহে দিয়ে প্রকৃত বসল হারে হয় ইয়েনারে বুঝে দিয়ে ওদের আন্ডারত যেন হনকে প্রদীপ জ্বালায় প্রদীপ মানে আগুনেরই মানে প্রদীপ মানে সেরাক অত্যারে বা এরম ল্যাম্প বা এই জাতীয় প্রদীপেরই জ্বালায় যেন ফদ্দাহে দে মানুষরে ঠিক হদে আর ইয়ে হদে এই বুদ্ধ মহামানব গৌতম বুদ্ধ আরে সঠিক পত্তান দেখা দিয়ে হদে যেন একবার অন্ধকারের মধ্যে ডুবিয়েছিলাম সেই অন্ধকার যাতে আলোর পথে যাইতারি মতন করি না আর ওই প্রতবষ্টরে সঠিক নির্দেশনা দিনে ফত্তান দেখা দিয়ে আলোর ফত্তান দেখা দিয়ে এরকম আলোর ফত্তান দেখা দিয়ে রে। তো এই মধ্যে হইনে বুদ্ধরে 3 প্রকার মানে বুদ্ধরে বন্দনা করছি বুদ্ধ হদে ইয়া হইনে হে মাননীয় গৌতম হদে আমি বুদ্ধের শরণ গ্রহণ করির বুদ্ধের ধর্মের শরণ গ্রহণ করির এবং
বুদ্ধের যে সঙ্গ আছে সেই সঙ্গের শরণ গ্রহণ করির হদে আজি এত্তুনতি হদে আরে এই অগ্নিপাদ দাসে হদে আজি এত্তুনতি আরে হদে উপাসক হিসেবে হদে গ্রহণ করন হনে হদে এই অগ্নিপাদ দাস ব্রাহ্মণে বুদ্ধের উপাসকত্ব গ্রহণ করছি এই একেবারে বুদ্ধের উপাসক হিসেবে মানে উপাসক হিসেবে গ্রহণ করি বেলায় আহ্বান জানাই এদূর পর্যন্ত এই আর বসল সূত্র তো এই বসল বিষয়ে যদি ওনারা আরো বিস্তারিত জানতেছেন তাহলে আর কি গরম পড়বো এবার অট্টহতা আদি ফরম পড়বো অট্টহতা মানে বিস্তারিত এবার তো আমি এতক্ষণ জীবন খুললাম মানে একটু একটু ব্যাখ্যা করছি দি ইয়ান মূল বই উত্তুন কিন্তু এবার যদি বিস্তারিত জানতেছেন তাহলে এবার অট্টহতা গাড়ম পড়ব একেবারে মানে অট্টহতার মধ্যে একেবারে আরো বিভিন্ন উপমা দিনে বিভিন্ন যুক্তি দিনে আরো বিষয়গুণ বিস্তারিত ব্যাখ্যা আছে তো এখন তো অলরেডি 9:45 গিয়ে গই তা আরো তো ওই মানে বেশিক্ষণ নগজুম লাইভ তবে এতুন ফেসবুকের মধ্যে যদি কিছু প্রশ্ন থাকে প্রশ্ন কিছু কিছু নয় আর ফেসবুকের মধ্যে যে প্রশ্নগুলো আছে এবং আর বিজয়ানন্দ জিবা আর বৌদ্ধ মিশন টিভির সৌজন্যে যে বৌদ্ধ মিশন টিভির প্রতিষ্ঠাতা আয়ুষ্মান আর বিজয়ানন্দ এস্তবীর মহোদয় ইতারাতুন যে যারা এটা অতিথি আছে আর অতিথি হিসাবে আছে মিলন নির্মল বড়ুয়া মিলন সমীরণ বড়ুয়া প্রকৌশলী সমীরণ বড়ুয়া আছে ইতারাতুন যদি কোনো প্রশ্ন আদি থাকি তারাও প্রশ্ন আদি কইব এবং আরো ফেসবুকের মধ্যে জিউন আছে এ তুনারা উত্তর গুণ দিবেলাই চেষ্টা করছি মেরি তো ব্যাকুনুর প্রতি সুখ কামনা করি না ব্যাকুনুর প্রতি মঙ্গল কামনা করি না আর প্রশ্ন উত্তর ফরবদ মধ্যে যাইম আর একখানি সুখবর গান জানাই দিই সুখবর গান হলে আর বৌদ্ধ মিশন টিভি শুধু আজিয়া নয় প্রতিনিয়তই প্রতিদিনেই প্রায় প্রতিদিনে বৌদ্ধ মিশন টিভি তুন কিন্তু যেখানো মানে বানতে হোক বা যেখানো এরকম মানে গবেষণামূলক কথা হত্যার দেয় এরকম তারা কি লাইভ প্রোগ্রাম করে এবং শুধু লাইভ প্রোগ্রাম নয় এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে জীবন ধর্মীয় প্রোগ্রাম আদি করে ইগুলো কিন্তু সুন্দর করে না প্রচারণা বা প্রচার করে ওনারা ইতুনো এই ইভেন্ট মধ্যেও এই বৌদ্ধ মিশন টিভির যদি ওনারা কি হয় ফলো হয় দে ভালার ফলো হয় না ফ্রেন্ড হয় দে মানে এক কথাই এবারে অনুসরণ করণেরই ফলো করণ মানে এবারে যদি অনুসরণ করণ তাহলে অবশ্যই ওনারা যে কোনো লাইভ মুহূর্তের ভিতরে ওনারা সাইটটা দিবেন ওনার নোটিফিকেশন যাবে গুই এইভাবে ওনারা মেসেজ যাবে গুই যে কোনো লাইভ প্রোগ্রাম শুরু করলে তো সেই কারণে ইভেন মধ্যে ওনারা প্রতিনিয়ত থাকবেন যাতে এতুনো ধর্ম সাত গ্রহণ করিতে পারিবেন এটি তো ইয়াং হইনে আরো আবার আজি হলুদে সোমবার আগামী বুধবারে আরোগ্য লাইভ প্রোগ্রাম আছে তবে ইবে মেত্তা বংশবান্তের ইবে হলুদে বিশেষ করে প্রচার বুধে মেত্তা বংশ মহাতেরো আইডি বেন মধ্যে প্রচার হইব এবং আর ওই ITSS জুমন মধ্যে প্রচার হইব আর বলুদে ইতারার যে পেশু আছে এই পেশুর মধ্যে প্রচার হইব ওনারা বুধবার দিন 8:40 ওনারা লাইভ প্রোগ্রাম মধ্যে থাকতে পারবেন ইচ্ছা করলে আগামী বুধবার মানে পরশু 8:40 তো আরা বৌদ্ধ মিশন আজিয়া যে মেত্তা বংশ মহাতেরো আইডি বেন মধ্যে যারা ফেসবুকের মধ্যে আছে তারা একটু করে কই দিন আজিয়া যে ওনারা লাইভ প্রোগ্রাম দেখুন এটা বোধকে উপস্থিত আছে বহু মানুষ ইতারা কই দিন এবার আজকে কিন্তু বিশেষ মানে কীর্তি বা এবার প্রাপ্য সৌজন্য হইলুদে আর বৌদ্ধ মিশন টিভির সৌজন্য কিন্তু ইতারা আহ্বান করছি ইতারারেন দিও 10,000 ইয়াঙ্গান আরো ওই এনডিও তারা বোধকাই এনডিও যারা এট আছে তারাও যাতে সাইতে সুবিধার লাই বিভিন্ন জায়গার মধ্যে এনডি মেত্তা বংশ মহাতেরো আইডি ইবে তো একযোগে কিন্তু ওই মানে প্রচার গরিরের সম্প্রচার গরিদির তো সে কারণে তারারও পুণ্যদান করির বৌদ্ধ মিশন টিভির সৌজন্যে ওনারাও শুনতে হন হিসেবে ওনারাও পুণ্যদান করিবেন বৌদ্ধ মিশন টিভি তথা আর বিজয়ানন্দ বান্তে তথা ইতারা যারা কারিকুলামের মধ্যে আছে তারাও এগিয়ে যোগ উত্তর শ্রীবিদ্য বুদ্ধ শাসন উজ্জ্বল ইয়াং হইলে আর দ্বিতীয় পর্বের মধ্যে মানে দ্বিতীয় পর্ব বলতে প্রশ্ন উত্তর পর্ব যাবে প্রথম পর্ব মধ্যে সমাপ্ত করলাম সাধু 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 অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের যে বিষয়বস্তু মহান বুদ্ধের সেই পবিত্র বসল সূত্রের আলোকে খুব সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় আমাদের
পরম শ্রদ্ধেয় বদন্ত মেত্তা বংশ মহাতেরা মহোদয় খুব সুন্দরভাবে উনি দেশনা করেছেন। আমাদের এখানে একটা প্রশ্ন করেছে যে বন্দনা শ্রদ্ধেয় বান্তে, বুদ্ধ ধর্ম যদি অনাত্মাবাদ হয় তাহলে কারো চরিত্র নিন্দা বা প্রশংসা করা কি আত্মবাদ কে সমর্থন করে না? এই বিষয় নিয়ে দয়া করে একটু বিশ্লেষণ করবেন, কারণ নামরূপে তো কোনো চরিত্র হয় না, ইহাই শুধুই প্রবহমান। এইভাবে একটা প্রশ্ন করেছেন বান্দা। যতক্ষণ না পর্যন্ত মুক্ত নয় ততক্ষণ পর্যন্ত আত্মা ধারণা আছে বিদেই তো এই এতিক্কেনিং গন্ডগোল অর তো যেতে অনাত্মা জিনিস বুঝি যাবে গুই এত তো আর ইবে কি আরে নিন্দে কিংবা প্রশংসা নগরিব ইবারে এত অরহত যাবে গুই। আর অরহতে আবার জিউন মানুষের দোষ দেখায় দে ইউনখনো তার ভিতরে আত্মাবাদ আছে দেই নয়, মূলত ইউন আর প্রতি দয়া করি, মানে যারা এখনো অনাত্মার মধ্যে ফুঁসি ন পারে ইতার প্রতি দয়া করি নে এই উপদেশ আদি দেদের, যেমন বুদ্ধ উপদেশ নদী না, তাই বলি এই নয় যে বুদ্ধর ভিতরে আত্মা ইয়েন হয় মধ্যে নয়, মানে বুদ্ধ তো অনাত্মা ইয়েন বালা করি বুঝি গিয়ে গুই, মানে এই লেভেলত ফুঁসি গিয়ে গুই, কিন্তু আর প্রতি দয়া করি নে গুজিয়ে রে। কিন্তু প্রকৃতপক্ষে আসলে তো নিন্দে প্রশংসা কিছুই নাই। তবে নথাইলিও যতক্ষণ না পর্যন্ত ব্যবহারিকতা আছে ততক্ষণ পর্যন্ত অনাত্মাই বালা করি নো বুঝিতেই তো ব্যবহারিকতা আছে, এ নো বুঝিতেই তো এখনো লুকিক আছে, নো বুঝিতেই তো এখনো কি পৃথকজনত আছে। আর বুঝিলি তো ভাই অনাত্মাত গিয়ে গুই, তো অনাত্মাত যাতে গিয়ে গুই ভিতরে লইনে আর মাথা কামানিও নয় বুধেরি। তো যতক্ষণ না পর্যন্ত কিন্তু প্রকৃতপক্ষে আত্মা বলতে তো কিছুই নাই, নতাইলিও মিথ্যা ধারণার যে চলমান আছে সেই মিথ্যা ধারণার বিষয়গুণ মানুষ এ আত্মা আমি আমার মানে আমি আমার আমিত্ব ইউনুরুদ নির্ভর করিয়ে এই মানুষে এই নিন্দা করের প্রশংসা করের, কিন্তু প্রকৃতপক্ষে আমি আমার আমিত্ব আত্মা বলতে কিছুই নাই ইয়ান যাতে বুঝি দেব গই এতিবে কি আর নিন্দা প্রশংসা নগরিব এরি নিজেও নগরিব এবং ইন মুসগুলো নইব। তবে যারা অরহত গিয়ে গই তারা মানুষের প্রতি দয়া করি, মানুষের প্রতি কৃপা করি, মানুষের প্রতি মৈত্রী কামনা ওই নে এই উপদেশ দে কিলে ইন্তুন উদ্ধারে বেলা, যেমন বুদ্ধ বসল ইয়ান খারে হয় উত্তর দিয়ে বা ইয়ান কিলে দিয়ে ব্রাহ্মণের হিত সুখ মঙ্গল কামনা করি এবং পরবর্তীতে মানুষের তুন শিখি না এই বিশলতা মানে যে নির্ম জাতির স্বভাব ইয়ান ত্যাগ করি বেলাই এই উপদেশ আদি দিয়ে রি। তো এখন আর বৌদ্ধ ধর্মের মধ্যে আসলে প্রকৃতপক্ষে এরকম জাতিপতা জাতি ভেদাভেদ নাই এরি। তো জাতি ভেদাভেদ গড়ে হারা আসলে যারা অহংকারী নিম্ন জাতি মানে এই তারাই জাতি ভেদাভেদ গড়ে দেরি। কিছুক্ষণ আগে আর বিজয়ানন্দ মস্তবি সুন্দর করি না বুঝে দিয়ে আসলে তো জাতি বলতে নির্মজাত হয়তো হতে ইতার কর্মই অনুর কারণেই নিচু জাত হয়ে দেয়। কর্ম যদি নিচু হয় কর্মই যদি কি হয় নির্মমানর হয়, মানে ভাব কাজ কইলি তারে হয় দে নিচু জাতি। কিন্তু বুদ্ধ মতে হন ব্রাহ্মণের ঘরত জন্ম লিব ব্রাহ্মণ নইব, পণ্ডিতর ঘরত জন্ম লিব পণ্ডিত নইব, এবার ধনির ঘরত জন্ম লিব ধনী বলে হন হতা নাই। এবার কর্মের কারণেই বোধে ধনী কিংবা পণ্ডিত কিংবা ব্রাহ্মণ বোধে কর্মের কারণেই। আর চন্ডাল বোধ হতে এবার চন্ডালের ঘরত যদি হয় তারা চন্ডাল বংশ এতুন জন্মই ন যদি বালো হাজ করে শূন্য হাজ করে তৈল ইব জ্ঞানী ইব পণ্ডিত ইব ব্রাহ্মণ। আর যদি ইবে যদি নিচু হাজ করে তলিবে চন্ডালে বোধে তৈলে হতলে কর্মের কারণে। তো এই মধ্যে যে অনাত্মা আত্মার বাদ বিশ্বগান একটু করে তো প্রথমের দিকে ভাঙে দিই ইয়া নেই। তো ইয়ান জানি না বুঝি আস্তে আস্তে স্মৃতি বিদর্শনের মাধ্যমে পঞ্চস্কন্ধ প্রতি অনাসক্ত হই এই অনাত্মা বিষয়গান বুঝিবার লাই চেষ্টা করিবে দেরি। তো অনাত্মা বিষয় বুঝতে হলে বিশেষ করে চারিদা তু জিয়ান আগুন ফানি মাটি বাতাস মানে পটবী ধাতু তেজধাতু বায়ু ধাতু আপদাতু আপদাতু তেজধাতু বায়ু ধাতু পটবী ধাতু ইউনুর প্রতি জোর দিনে ওনারা ভাবনা আদি করলি তাড়াতাড়ি অনাত্মা বিষয়গান ক্লিয়ার করে বুঝিতে পারিব। কায়গত শ্রুতি উজুও মন দিলি তাড়াতাড়ি বুঝিতে পারিব এরি। তো বিশেষ করে ইউন একে মন দিনে আস্তে আস্তে অনাত্মা বিষয়গান বুঝিবার লাই চেষ্টা করিবে দেরি। ইয়ান কইলেও আপাতত তার প্রশ্ন গান আপাতত সমাপ্ত করলাম প্রশ্নের উত্তর গান। আচ্ছা ঠিক আছে বান্তে বন্দনা অবশ্য
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, প্রান্তে বন্দনা জানাচ্ছি। আসলে আমরা এটা বলতে চাই না, আপনার যদি মানে ফেসবুকে কোনো প্রশ্ন থাকে এটা সম্পর্কে পরম শব্দ বানতে আপনি আলোচনা করার জন্য বন্দনা জানাচ্ছি। আজি আর আলোচনা করছুম আসলে ওই আর যা আর ফেসবুকের মধ্যে যা ওই কমেন্ট চাইনে মানে এটা প্রতিবারেই হই এখন একটু ব্যস্ত মোবাইল লই না অন্য সাইডে ব্যস্ত, তো এখন এই মুহূর্তে হয়তো ওই কমেন্ট সাইবার মতন কি নাই সুযোগ নাই, সে কারণে চাই না। আর ফেসবুকের মধ্যে অনেকে যদি প্রশ্ন করে থাকে মানে আইডির মধ্যে আর আজি উত্তর দিন পারে কিনলেই, কারণ যিবে আর সহযোগিতা করে ইবে মোবাইল ইবে ব্যবহার করে অন্য মানে একটু আর নতুন কিনে দূরে আছে, তো সেই কারণে যাই না আইন উত্তর দিন পারে। তো আগামী আর বুধবারে আবার ফেসবুকের মধ্যে আসুম 8:40 এতে উত্তর দিবার চেষ্টা করছুম। আশা করি বেকুনের সাথে তাইবেন। আরো শেষের দিকে যাইম বেকুনুর মঙ্গল কামনা করির, বেকুনুর সুখ কামনা করির, বেকুনুর সুখ কামনা করির। তো আর এই বসল সূত্রের মাধ্যমে শিখিলাম দেখি আর এখন জাতি ভেদাভেদ নগরজুম, গোষ্ঠী ভেদাভেদ নগরজুম, কর্মগুণে আরা কি হইম দে, কর্মগুণেই আরা বালা হইম দে, কর্মগুণেই আরা পরিশুদ্ধ হইম দে, পবিত্র হইম দে। আরা কোন ওই জাত বেজাত ইউম দিনে নয়, বোধকে নহয় না তুই নাফিত, তুই মেথর, তুই দাস মানে জেলেরি চলো দাস এনে দাস, তারপর নাফিত এগুলো হইলে মানছে কি করে হিও প্রতিপন্ন করে। ইতারা আসলে জ্ঞান বুদ্ধি কম দেই, উগ্র যদি নাপিতর ঘর জন্মই ন যদি ইতি যদি প্রাণী হত্যা নকরে, চুরি নকরে, বেবিচারি নকরে, মিছতা নকরে, নেশাদ্রব্য সেবন নকরে এবং মা বাবার সেবা যত্ন করে, সমাজের সেবা করে, কোনো ফাপ কাজ নকরে, তলিতি নাফিতর ছেড়ে লইলিও ব্রাহ্মণ সদৃশ্য ব্রাহ্মণ। হ্যাঁ, আর যারা ব্রাহ্মণের গরত ইয়ে বাবাও ব্রাহ্মণ মাও ব্রাহ্মণী একেবারেই তার গরত জন্মই, যদি চুরি ডাকাতি করে, বদমাশি করে, মা বাবার সেবা যত্ন নকরে এবং চুরি ডাকাতি করে, জুলুম মানুষের অত্যাচার করে, জুলুম করে, তাহলে ব্রাহ্মণর গরত ব্রাহ্মণ বাবা ব্রাহ্মণ মা ওলিও ইতি চন্ডাল, ইতি ব্রসল বৃষল নির্মজাতি যারা কাজের কারণে। তো সে কারণে ওনারা ব্যাকুনেই উচ্চবংশীয় বেন্দে, উচ্চবংশীয় ক্যাঙ্গুরি বেন্দে সৎ কাজের মাধ্যমে ভালো হাজর মাধ্যমে কেয়ারে ইংসি নগরীনে, রেশারেশি নগরীনে, জাতি ভেদাভেদ নগরীনে। তাদের হইতে কি আর যারা জাতি আছে ইতার ব্যাক কোন উদ্দেশ্য করি এবং অন্যান্য তারা হইতে কি জন্ম নিলে বড়ুয়া চাকমা মারমা কিংবা তন্ত্রঙ্গার ঘরে কখনো বলা যায় না বৌদ্ধ তাহারে ধর্মনীতি আচরণে যে হয়েছে শুদ্ধ তাহাকেই বলা যায় প্রকৃত বৌদ্ধ। এই প্রকৃত যেমন আর আম্বেদকরের জীবনী কিছুটা আর বিজয়ানন্দ বান্তে মহোদয় কিছুক্ষণ আগদি অল্প গরিনে হই এবং পরবর্তীতে হয়তো লাইভ প্রোগ্রাম হইব আর সমীরণ বাবু নয় না নাকি মিলন, নির্মল বড়ুয়া মিলনে প্রার্থনা করছি আর মিশন টিভিতে যাতে ওই আম্বেদকরের জীবনীও যাতে ভবিষ্যতে ইবে লই লাইভ প্রোগ্রাম করিবে লাইভ। আম্বেদকর এমন ব্যক্তি এবার ডক্টর যিবা আর ভারতের সংবিধান প্রণেতা। তো একসাথে তারা যাতে স্কুল আদি ফুটতু ইতারা যে বেঞ্চন মধ্যে বইতু বোধকে এড়ে পর্যন্ত নবইতু। তো ইবে পরবর্তীতে প্রমাণ করে দিয়ে ডক্টরেট ফাঁস করি একবারে সেই ভারতবর্ষর একবারে কি সংবিধান প্রণেতা গিয়ে গেছন সদ্দুর হলে উঠটুকুই। তো কথা হলো দে আর তুন বুঝম পড়ব দে যারা জাতি ভেদাভেদ করেন ইতারা নিজেরাই নিচু মনের মানুষ, ইতারাই নিচু গণ্ডির ভিতরে সীমাবদ্ধ, ইতারার ব্রেন ইউন প্রসারিত নয়, ইতারা সুদূর প্রসারী নয় এবং ইতারা জ্ঞানী পণ্ডিত নয়। যারা প্রকৃত জ্ঞানী ইতারা হতুন জন্মগ্রহণ করছি খারগরের জন্মগ্রহণ করছি ইয়ে নসাইনে যারা প্রকৃত জ্ঞানী ইতারা চাইদে ইতি আসলে কি হাজগরের কি হাজর মধ্যে আছে, এই যদি ভালো হাজ করে ইতারা এই হবুদে জ্ঞানী আর যদি খারাপ কাজ করে ইতারা ফাঁপি হবু, ইতারা এই বিচরণ হইব। এই বিষয়গুলো আজ উপস্থাপন করলাম। তো ব্যাকুনের প্রতি শুভকামনা করি না আর সুখ কামনা করি না এবং বৌদ্ধ মিশন টিভির আরো উত্তর শ্রীবিদ্যা কামনা করি না আর বিজয়ানন্দ বান্তে মহোদয় এবং নির্মল বড়ুয়া মিলন তারা সুখ কামনা করি না এবং ফেসবুকের মধ্যে এবং এমনি যা মিশন টিভির মধ্যে যারা আছে তারা সহ সকল প্রাণী হিত সুখ মঙ্গল কামনা করি না, ব্যাকুনুর নির্বাণ শান্তি কামনা করি না, বুকে আনো সাহস মনে আনো বল,
নির্বাণ পথে সবাই এগিয়ে চল হই না। আবার বুদ্ধর বন্দনা, পরম পূজ্য বনমান্তের বন্দনা এবং আয়ুষ্মান আরাত বিজয়ানন্দ বান্তে মহোদয় সহ অন্যান্য যারা আছে উপাসক উপাসিকা তথা ব্যাকুণুর প্রতি মঙ্গল কামনা করি না, পুণ্যরাশি দান করি না, নির্বাণ শান্তি কামনা করি না। আজি আল্লাহ আর ধর্মদেশনা ইউতেই সমাপ্ত করলাম। জানাচ্ছি।